ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে কিছু কথা শেয়ার করব। তো যেটা শেয়ার করব, আজকে আমি আমার বাসায় একদম নর্মাল খাবার রান্না করছি। তো এটা এখন বিস্তারিত দেখাবো, আর আমি কিছু কথা সবার উদ্দেশ্যে বলবো। করলা তিতা সেটা আমরা সবাই জানি, কিন্তু করলা খেতে কিন্তু সবাই অনেক পছন্দ করে এবং অনেক বেশি ভাত খেতে পারে। তো যাই হোক, মূল কথায় আমরা আসি। আমরা এখন কেমন আছি, আগে কেমন ছিলাম, এটা আমরা সবাই জানি, কিন্তু কেউ মনের ভাবটা সঠিকভাবে প্রকাশ করতে পারছে না। অন্যরা কে কেমন আছে সেটা পরের বিষয়, আমি কেমন আছি সেটাই হচ্ছে আগে বড় বিষয়। তো যাই হোক, আমি কিন্তু একদম ভালো নেই, আমরা কেউই ভালো নেই। কারণ হচ্ছে স্কুল নাই, তারপর হচ্ছে লেখাপড়া করতে ইচ্ছা করে না, রাত জেগে থাকতে হয়, দিনে ঘুমানো যায় না, বিভিন্ন ধরনের টেনশন কিন্তু সবারই কাজ করে। অনেকেই আছে যাদের বাচ্চারা আছে, তারা বাহিরে যেতে পারছে না, ঘরবন্দি হয়ে আছে। আর স্কুল তো বন্ধই, কোনো লেখাপড়া নাই, কিচ্ছু নাই। এইগুলো কিন্তু একদমই খারাপ জিনিস। এই জন্যই কিন্তু আমি ভালো নেই। স্কুল থাকলে একটা রুটিন অনুযায়ী চলে সারা দিন, কারণ পড়ালেখা করাইতে হবে, গোসল করাইতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, সময় মতো কাজ করতে হবে। তো এই সব কাজ করতে করতে দেখা যায় সম্পূর্ণ দিনটাই শেষ হয়ে যায়। তারপর সপরিবারে মিলে সন্ধ্যার সময় একসঙ্গে বসে চা নাস্তা পানি খেয়ে আবার সেই রুটিন অনুযায়ী কিন্তু পড়তে বসে। কিন্তু এগুলো থেকে আমরা অনেক দিন থেকে বিরতি আছি। কারণ এই যে একটা স্কুল বন্ধ, তারপর বাহিরে বের হওয়া যায় না, সবাই ঘরের ভিতরে আতঙ্কে থাকে, বাহিরে যেতে পারে না, মানে সব দিক দিয়ে কিন্তু সবাই অনেক কষ্টে জীবনযাপন করছে। আসলে এইটা কিন্তু আসলে মানে বাঁচার কোনো বা টিকে থাকার কোনো উদ্দেশ্য না। আমরা স্বাধীনভাবে চলবো, এটাই হয়েছে আমাদের মেন উদ্দেশ্য। আমরা স্বাধীনভাবে লেখাপড়া করব, সব দিক দিয়ে চলবো। কিন্তু এখন যা পরিস্থিতি দেখা যাচ্ছে, যে বাহিরে বের হলেই একটা সমস্যা, ভয় ভয় কাজ করে, শান্তিতে কোথাও যাওয়া যায় না, খাওয়া যায় না, কিচ্ছু করা যায় না। আর ছোট বাচ্চারা বিশেষ করে বেশি কষ্টে আছে, কারণ ওরা তো সঠিকভাবে মনের ভাবটা প্রকাশ করতে পারে না, এই জন্য। তো যাই হোক, সব কিছুই মানে কবে ঠিক হবে আমরা আসলে কেউই জানি না। কে কী করতেছে সেটা আমরা সবাই দেখতেছি। আসলে এই রকম ঘরবন্দি হয়ে থাকার কোনো মানেই হয় না। স্কুল খুলে দিলেও কিন্তু স্কুলে যেতে মন চায় না, কারণ হচ্ছে কখন কি ঘটে যায়, কি হয়ে যায়। দেখা যায় আমি বড় মানুষ, আমি দৌড় দিতে পারবো, কিন্তু আমার যে দুইটা ছেলে মেয়ে আছে, এই দুইটাকে নিয়ে আমি কিভাবে দৌড় দিব? আসলে এই সব চিন্তা করে কিন্তু স্কুলে আমি যাই না। তবে পরিস্থিতি কবে ভালো হবে সেটাও কিন্তু আমি জানি না। তো এই জন্য আমি সবার উদ্দেশ্যেই একটা কথা বলবো, যে যে যেখানেই যখনই বের হন না কেন, অনেক সাবধানে বের হবেন। নিরাপদ জায়গায় সবসময় আশ্রয় নেওয়ার চেষ্টা করবেন, যেন আপনার এবং আপনার সন্তানদের কোনো সমস্যা না হয়, এই ব্যবস্থা করে রাখবেন এবং থাকবেন। আর প্রয়োজনীয় জিনিসগুলো বাসায় রেখে দিবেন, কারণ হচ্ছে কখন কি ঘটে যায় সেটা কিন্তু আমরা নিজেও জানি না, কখন কি হয়ে যায় নিজেও জানি না। এই জন্য সবার উদ্দেশ্যে করে একটা কথা বলবো, যে যাদের সন্তানরা ছোট ছোট বা ওই রকম ঘরবন্দি হয়ে থাকতে চায় না, তাদেরকে আপনারা তাদের ইচ্ছা মতো জিনিসগুলো ঘরে রেখে দিবেন। এবং তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। অনেকের ভালো লাগবে, অনেকের ভালো লাগবে না, সেটা তাদের নিজেদের ব্যাপার। তবে আমার কিন্তু এই ঘরবন্দি হয়ে থাকার একদমই ইচ্ছা করতেছে না। মনে হচ্ছে যে আমি আগের দিনগুলোর মতো আমি বাহিরে ঘুরতে যাই, কিছু খেতে যাই, অনেক দূরে ঘুরে আসি, মানে সব কিছু দিক দিয়েই কিন্তু ভালো লাগছে না। তো জানি না আপনাদের কি অবস্থা। তো আমার এই ভিডিওটা যারা যারা দেখবেন, আপনাদের কি অবস্থা একটু জানাবেন। আর এই তো যাই হোক, আজকে আমি বাসায় একদম নর্মাল খাবার রান্না করলাম। আমি তো সব কিছুই দেখিয়ে দিলাম কি কি রান্না করলাম। করলা ভাজি, মিষ্টি কুমড়া ভাজি, ছোট চিংড়ি মাছ ভাজি, আর সঙ্গে হচ্ছে পাতলা ডাল। এই খাবারগুলো কিন্তু একদমই সাধারণ একটা খাবার, কারণ এই খাবার দিয়ে কিন্তু বেশি ভাত খাওয়া যায়। তো এই জন্য সবার উদ্দেশ্য করেই বললাম, সাধারণভাবে থাকলে কিন্তু স্বাধীনভাবে চলা যায়, আর অসাধারণভাবে থাকলে কিন্তু স্বাধীনভাবে চলা যায় না।
তো সবাই সবার জন্যই বলছি যে যে যেখানেই থাকেন না কেন সবসময় সাধারণভাবেই থাকার চেষ্টা করবেন। এতে হচ্ছে আপনার মঙ্গল হবে এবং অন্যদেরও মঙ্গল হবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো আমি জানি না। তো আজকে আমার কাছে মনে হলো কেন যেন এই খাবারগুলো দিয়েই আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে ফেলি। তো এর জন্যই আমি আমার মনের কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আশা করছি আপনারাও আপনাদের মনের আশাগুলো এইভাবে আমার মতো করে সুন্দর একটা ভিডিও তৈরি করে সাধারণ কিছু রান্নাবান্না হোক আর যেটাই হোক আপনার পছন্দ অনুযায়ী খাবার রান্না করে আপনার মনের কথাগুলো শেয়ার করবেন সবার মাঝে। তো যাই হোক আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আগামী দিনের জন্য সবার জন্য অনেক 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 ভালোবাসা এবং শুভকামনা। আর আমার নবনী নিলয় এই দুইজনের জন্য একটু আশীর্বাদ করবেন যেন ওরা সবসময় ভালো থাকে। তো আজকে বাই, সবাই ভালো থাকবেন।